হ্যালো বন্ধুরা, ট্রেন্ডিং অঙ্কিতা আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাব পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথমে আমার মেয়েকে কিন্তু দেখাচ্ছি। কেন দেখাচ্ছি জানো? ও ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে, যার জন্য খুব এক্সাইটেড আর খুব আনন্দ ওর মনের মধ্যে। তো ভোর কিন্তু 4টে বাজে। তো আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি। কোথায় যাব পুরোটাই তোমাদেরকে কিন্তু বলবো। আমরা যাচ্ছি উমানাথ মন্দিরে। সেটা কোথায়? আসামে উমানাথ মন্দিরে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, ব্রহ্মপুত্র নদী কিন্তু পার হয়ে যাচ্ছি। যত সময় গড়াচ্ছে তত ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কখন গিয়ে মায়ের মন্দিরে পৌঁছাবো। তো দেখো, ব্রহ্মপুত্র নদীটা পার হয়ে যাচ্ছি ট্রেনে করে। তো আমার মেয়ে আর আমি কিন্তু দুজনেই খুব আনন্দ, গল্প, মজা করে করে পুরো রাস্তাটা চলে গেছি। দেখো, আমাকে অনেক গল্প শোনাচ্ছে, অনেক কিছু ওর মনের মধ্যে প্রশ্ন ছিল, সেইগুলো আমাকে কিন্তু করছে ও একে একে। আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আসাম মানেই পাহাড়, পাহাড় পেরিয়ে চলে এসেছি উঁচুতে। তো দেখো, এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির গেট। এখান থেকে যাব আমরা উমানাথ মন্দিরে। তো এখানে উমানাথ ঘাট বললেই সবাই চেনে। তো দেখো, এখন আমরা এটা স্টিমার না ছোট্ট নৌকো জানি না আমি। তো ওখানে চেপে বসে গেছি। তো দেখো, যেদিকেই তাকাবে জল আর জল। জল তো আমার ভীষণ ভয় লাগে, মানে নদী আমার ভীষণই ভয় লাগে। তো আমি সাঁতার জানি না বলেই আমি ভয়টা পাই। দেখো, এখানে কিন্তু অনেক লোকজন যাচ্ছে। কেউ এসছে উড়িষ্যা থেকে, কেউ এসছে অনেক দূর দূর থেকে এসছে। তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। তো এই নৌকোতে কিন্তু এক একজনার 200 টাকা করে নেবে নদী পার করিয়ে দেওয়ার জন্য। মানে নদী পার কি, পুরো মন্দিরের পুরো পাশটাই নদী, মাঝখানে মন্দির। তো দেখো, আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এই জায়গাটা পার হতে আমার ভীষণই ভয় লাগছিল। আমাকে ধরে একটু পার করে দিল। তো দেখো, আমি মেয়েকে নিয়ে কিন্তু উঠে যাচ্ছি উপরে উপরে, মানে মন্দিরের দিকে। ভীষণই খুশি, কারণ ওখানে অনেক দিন থেকে ইচ্ছা, আমি উমানাথ মন্দিরে যাব যাব যাব। অবশেষে যেতে পেরেছি, এটাই অনেক। প্রথমেই কিন্তু বা সাইডে একটা হনুমান মন্দির পাবে, সেখানে প্রথমে প্রণাম করে আমরা কিন্তু একদম চলে যাচ্ছি একদম মন্দিরের উপরে। তো দেখো, আমার মেয়ে বলছে এই সিঁড়িগুলো একা একা পার হবে, কিন্তু ওকে তো একা ছাড়া যাবে না। ও হাঁটতে হাঁটতে এমনিতেই পড়ে যায়, তারপর পরে পাটা কেটে টেটে যাবে। তো আমি ওকে ধরে উপরে নিয়ে যাচ্ছি। দেখো, টুকটুক টুকটুক করে আমরা সিঁড়ি বেয়ে 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 মায়ের মন্দিরে পৌঁছে যাচ্ছি। তো এই তো মায়ের মন্দিরে চলে এলাম। আর আমরা খুব সকালে চলে গেছি, কারণ সকালে ভিড় কম থাকে। আর তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর দেখো, পুরো চারপাশটা দেখিয়ে নিচ্ছি। জল আর জল, জল আর জল। কিন্তু জলের মাঝখানেও মন্দির। ভগবানের অশেষ কৃপা না থাকলে এরকম হয় না। আর দেখো বন্ধুরা, প্রকৃতি কাকে বলে, এত সুন্দর, এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, প্রকৃতি এতটাই সুন্দর। তো দেখো, পুরো সাইড ঘুরিয়ে নিলাম। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, সম্ভবত আমার মনে হচ্ছে যখন মেন পুজো হয় তখন এখানে থাকতে দেওয়া হয়। তো আমি সঠিক জানি না। তো দেখো, ইনারা কি সুন্দর গান করছে ওনাদের ভাষায়, উড়িয়া ভাষায়। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু ভালো লাগছিল। তো প্রথমেই ঢুকেই মন্দিরের মানে সামনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার আমি খুব কষ্ট করে ভেতরের ভিডিওটা নিয়েছি, কারণ ওখানে অ্যালাউ নেই। ওখানে ধরলেই কিন্তু 5,000 টাকা ফাইন হয়ে যেত। ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। তোমাদেরকে দেখাবো বলে মানে চুরি করতেও বাধ্য হয়েছি। কি করব বন্ধুরা। তো তোমরা একটু দেখে নাও মায়ের, মানে তোমাদেরকে একটু মায়ের দর্শন করাচ্ছি। কিন্তু ভেতরটা এতটাই অন্ধকার, তোমরা কিন্তু মাকে সেরকম দেখতে পারবে না। ওখানে ঘিয়ের প্রদীপ শুধু জ্বালানো থাকে, ওখানে কোনো লাইট টাইট থাকে না। তো কী যে শান্তি, কী যে শান্তি অনুভব করেছি ওখানে গিয়ে। তোমরাও একবার ঘুরে এসো, ভীষণই ভালো লাগবে জানো তো। এত শান্তি পাবে মনের দিক থেকে, মানসিক শান্তি, সব দিক থেকে শান্তি পাবে। তো টাটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার